নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। সুন্দর যার মনোভাব, আত্মা যার সুন্দর, আবেগী তার মনোভাব, মনুষ্যত্ব তার পরিচয়। কিছুটা এই রকমই আকৃষ্টকর এস নামের মানুষদের চরিত্র এবং বৈশিষ্ট্য হয়ে থাকে। আপনার নাম যদি এস দিয়ে শুরু হয়, তাহলে আমার বলা প্রত্যেকটি কথার সঙ্গে আপনি অবশ্যই সমস্ত বিষয়বস্তু মেলাতে পারবেন। দর্শক বন্ধুরা, নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হলে সেই সমস্ত মানুষেরা আকর্ষণীয় হয়ে থাকেন। তাদের বাহ্যিক বৈশিষ্ট্য মানুষকে আকৃষ্ট করে। আপনি হলেন অত্যন্তই আবেগী প্রকৃতির মানুষ। যে কোনো বিষয়কে ভালোভাবে বুঝতে এবং নিজের আবেগকে কখনো কখনো আপনি কন্ট্রোল করতে পারেন না। তবে অন্যের দুঃখকে কিভাবে সঙ্গ দিতে হয় বা বুঝতে হয় সেটা আপনি খুব ভালোভাবে জানেন। আপনি খুব ভালো একজন বন্ধু। এস নামের মানুষ তারা তাদের মধ্যে মনুষ্যত্ব বোধকে কখনো হারিয়ে ফেলেন না। বর্তমান সময় অনেক মানুষ নিজের স্বার্থ ছাড়া চলেন না, নিজের লাভ খোঁজেন প্রত্যেকটি কার্যের মধ্যে, নিজের মনুষ্যত্ব বোধকে হারিয়ে ফেলেন। সেই স্থানে থেকেই এস নামের মানুষেরা বর্তমান সময়েও মনুষ্যত্ব বোধকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন। মানুষের সাহায্যে সাহায্য করতে চান, মানুষের বিপদে সাহায্য করতে চান। শুধু তাই নয়, মানুষকে আনন্দ দেখে এরা আনন্দ পান, কখনোই হিংসা করেন না। এমনটা ভাবেন না নিজের উন্নতি হোক এবং অপরের হবে না। এটাই হলো এস নামের মানুষদের সব থেকে বড় পরিচয়। এরা জীবনে আনন্দ থাকতে চান, কিন্তু এদের জীবনে বহু রকম সমস্যা বারংবার এদের জীবনের প্রতি ধাওয়া করতে থাকে। আপনি যদি এস নামের মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি মেলাতে পারবেন নিশ্চয়ই। আপনি পাস্ট এবং ফিউচারকে নিয়ে এত বেশি কখনো কখনো ভাবেন যে প্রেজেন্টকে উপভোগ করতেই ভুলে যান, বা পাস্টকে নিয়ে আপনি প্রেজেন্টে এগিয়ে চলতে গিয়ে পিছন দিকে অনেক আপনাকে টানাপোড়েন সহ্য করতে হয়। আমি আপনাদের একটি বিষয় অবশ্যই বলবো, যেটি হয়ে গেছে সেটা আমরা পরিবর্তন করতে পারবো না, যেটি হবে সেটা আমাদের কপালে লেখা আছে। তো আমরা আমাদের কর্মটাকে ভালো করি, যদি কিছু খারাপও থাকে সেটাও ভালো রূপে পরিবর্তন হয়ে যাবে। কর্ম সমস্ত কিছু সঠিক করে দেয়। সুতরাং অবশ্যই কর্মের প্রতি মনোযোগী হয়ে উঠুন। এস নামের প্রত্যেক দর্শক বন্ধুকে এই বিশেষ অনুরোধ আমি অবশ্যই করব। 2025 সালের এই যে অক্টোবর মাসটি, অক্টোবর মাসের 11 তারিখ এস নামের মানুষদের সঙ্গে কি কি ঘটবে, আসুন চট করে এই ভিডিও থেকে সেই সম্বন্ধে বিস্তারিত জেনে নিই। তো প্রথমেই আমি এক্ষেত্রে যে বিষয়ের কথা বলবো সেটি হলো 11 তারিখ এস নামের মানুষদের জীবনে, তাদের পারিবারিক জীবনে এমন কোনো ঘটনা ঘটবে যার কারণে আপনি অনেক বড় শিক্ষা পেতে চলেছেন। আপনার খিটখিটে মেজাজ পরিবর্তন হয়ে যাবে। আপনি অনেক বেশি শান্ত এবং শান্তভাবে নিজের মানসিকতাকে বজায় রাখতে পারবেন। এস নামের মানুষদের অকারণে রেগে যাওয়া, বিভিন্ন প্রকার যে পারিবারিক সমস্যা সেগুলো ধীরে ধীরে কাটতে শুরু করবে। কিছুটা সময়ের জন্য বা বর্তমান সময়ে কিছুটা আপনার ভুল মনে হবে, কখনো মনে হবে আপনি অনেক বড় ভুল করেছেন, কখনো অন্যকে দোষ দেবেন বা নিজের ভাগ্যকে দোষ দেবেন। কিন্তু বিশ্বাস রাখুন বন্ধুরা, যেটা হচ্ছে খুব ভালো হচ্ছে এবং পরবর্তীকালেও খুব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। 11 তারিখ এই খিটখিটে মেজাজ আপনার পরিবর্তন হয়ে আপনি দেখবেন জটিলতা মুক্ত হচ্ছেন এবং অশান্তি আপনার মধ্য থেকে ধীরে ধীরে কেটে গিয়ে আপনি শান্তির দিকে এগিয়ে যাবেন। দ্বিতীয়ত, আর্থিক ক্ষেত্রে অর্থের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কিছুদিন ধরেই এস নামের মানুষদের হাতে কিন্তু টাকা পয়সা একদম ছিল না। কিন্তু বর্তমান সময় কিছুটা টাকা পয়সা এলেও এখনো টানাপোড়েন কিন্তু বর্তমান রয়েছে। অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা, সঞ্চয় না হওয়া এবং অযথা হাত থেকে টাকা পয়সা বেরিয়ে যাওয়া, এই বিষয়গুলো আপনাকে গ্রাস করবে বর্তমান সময়। আপনাকে সেভিংয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। আস্তে আস্তে নিজের জীবনধারাকে পরিবর্তন করতে হবে। চেষ্টা করতে হবে নিজের জীবন স্টাইলের মধ্যে আপনি খরচার পরিমাণকে কম রাখুন এবং ইনকামের পরিমাণকে বেশি করুন।
আপনার অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু অপ্রয়োজনীয় কারণে আপনার কিন্তু টাকা পয়সা বেরিয়ে যেতে পারে, তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। যে সমস্ত আমার দর্শক বন্ধুরা বিদেশ ভ্রমণ বা ছোটখাটো ভ্রমণের প্ল্যানিং করছেন, তাদের অবশ্যই বলবো বর্তমান সময় আপনার ভ্রমণ আপনাকে অনেক কিছু শিখিয়ে নিয়ে যাবে। ভ্রমণের জন্য বিশেষ শুভযোগ রয়েছে। আপনারা অবশ্যই ভ্রমণের চিন্তা ভাবনা করতে পারেন। ছোটোখাটো যে কোনো গেট টুগেদার পার্টি বা পারিবারিক যে কোনো বিষয়ে আপনি যোগদান করতে পারেন। শুধু তাই নয়, বন্ধুদের সঙ্গে ছোটোখাটো ট্যুর বা ট্রিপ যদি প্ল্যান করেন, সেটি আপনাকে অনেক বেশি কিছু শেখাবে, আপনার মন ভালো করবে, মানসিক অশান্তিকে দূর করবে এবং এর একটি শুভ যোগও রয়েছে। সুতরাং অবশ্যই আপনারা এই দিকে খেয়াল রেখে এগিয়ে যেতে পারেন। ভ্রমণের বিশেষ সম্ভাবনা রয়েছে, বিদেশ যাওয়ারও একটি সম্ভাবনা বর্তমান। যারা চিন্তা ভাবনা করছেন তাদের অবশ্যই বলবো আপনারা এগিয়ে যেতে পারেন। এছাড়াও দর্শক বন্ধুরা সম্পর্কের বিষয়টিকে বিশদে জানাই, যেহেতু সম্পর্ককে নিয়ে আমাদের প্রত্যেকের একটা মনে প্রশ্ন থেকেই থাকে। এস নামের মানুষদের বর্তমান সম্পর্কের বিষয়টি একটু জটিল। দাম্পত্য জীবনের সমস্যা কমবে না, বরং বাড়বে। দাম্পত্য জীবন আপনার সমস্যা তৈরি করবে বিভিন্নভাবে, মনোমালিন্যতা আসবে, কখনো কখনো বিচ্ছেদ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি ক্রিয়েট হতে পারে। সমস্ত কিছু আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর নির্ভর করবে। যদি আপনার সঙ্গে আপনার পার্টনারের আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় এবং আপনার পার্টনারের রাশিচক্র ভালো হয়, তাহলে সম্পর্ক টিকে যাবে। নচেত সম্পর্কের মধ্যে বাধা বিপত্তি আসবে প্রচণ্ড, ঝগড়া ঝামেলা অশান্তি আপনাদের গ্রাস করতে পারে। এই বিষয়টি থেকে দূরে থাকবেন। তবে যারা এখনো দাম্পত্য জীবনে প্রবেশ করেননি বা পুরনো দম্পতি রয়েছেন, তাদের জন্য বলি, যে বিষয়টা বললাম সেটা নতুন দম্পতিদের জন্য। কিন্তু যারা পুরনো দম্পতি বা যাদের এখনো পর্যন্ত বিবাহ হয়নি, তারা তাদের নিজের জীবন সঙ্গীর সঙ্গে শুভ সময় কাটানো, নিজের প্রিয় মানুষটির সঙ্গে শুভ সময় কাটানো, শুধু তাই নয়, আনন্দের বিভিন্ন মুহূর্ত পাওয়া আপনার রাশিতে রয়েছে। সুতরাং আপনি কিন্তু আনন্দের মধ্য দিয়ে যেতে পারেন। আপনার সঙ্গে ভালো কিছু ঘটার সম্ভাবনা বর্তমান রয়েছে। বর্তমান সময়ে এস নামের মানুষদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, অতিরিক্ত চালাকি বা হুটহাট মাথা গরম আপনাকে আপনার পারিবারিক ক্ষেত্রে যেমন ক্ষতিগ্রস্ত করবে, ঠিক তেমনই আর্থিক ক্ষেত্রেও আপনার ক্ষতি করতে পারে। হুটহাট মাথা গরম করে কোনো চিল্লা চিৎকার চেঁচামেচি করবেন না, এতে সমস্যা আপনার ক্রিয়েট হবে এবং ক্ষতিও আপনার হবে। রাশিচক্রে এটি বর্তমান। মাথা গরম না করে যতটা পারবেন শান্ত মাথায় আপনি চেষ্টা করবেন যে জটিল বিষয়গুলো আছে সেগুলোকে সলভ করার। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ প্রত্যেক।